হ্যালো বন্ধুরা, ডিজিটাল বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা জানি এখন সেন্সাসের সেলফ ইনুমারেশন ফেজ স্টার্ট হয়ে গেছে, যেটা কিনা 1 আগস্ট থেকে শুরু হয়েছে এবং চলবে 15 আগস্ট পর্যন্ত। তাহলে আমরা এই সেলফ ইনুমারেশন কিভাবে আমরা অনলাইনে সাবমিট করব, সেটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে সবার প্রথমে আমাদের কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল যে কোনো একটা কিছু থাকলেই হবে। সেটা ওপেন করে যে কোনো একটা ওয়েব ব্রাউজার, গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে আপনাদেরকে লিখতে হবে সেন্সাস, লিখে এন্টার করবেন। এন্টার করলেই দেখবেন হোম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই লিঙ্কটা দেখাবে। এই ফার্স্ট লিঙ্কটা ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবেন আপনাদের এই সেন্সাস পোর্টালটা ওপেন হয়ে গেছে। সেখানে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নামাবেন। নামালেই দেখতে পাবেন এখানে সেলফ ইনুমারেশন, এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন একটা পপ আপ আসবে, দিস লিঙ্ক টেক টু ইয়োর এক্সটার্নাল ওয়েবসাইট। ক্লিক করলে দেখবেন আপনাদের সেন্সাস সেলফ ইনুমিনেশন এই পেজটা ওপেন হয়ে গেছে। এখানেই আপনারা ফর্ম ফিল আপটা করতে পারবেন। মনে রাখবেন দিস পোর্টাল অ্যাভেলেবেল সকাল 6টা থেকে রাত্রির 12টা পর্যন্ত। সকাল 6টা থেকে রাত্রির 12টার মধ্যে আপনি এই ফর্ম ফিল আপটা করতে পারবেন। আর পরিবারের একটা হাউস হোল্ডের জন্য একটা মাত্র নাম্বার হলেই হবে, ঠিক আছে? মানে ধরুন আপনাদের ফ্যামিলিতে 5জন ফ্যামিলি মেম্বার আছে, ওই একটা মোবাইল দিয়ে সবারটাই আপনি আপলোড করতে পারবেন। একটা ফর্ম ফিল আপই হবে, একবারই হবে। তাহলে চলুন দেখে নিই তাহলে কীভাবে আমরা ফর্ম ফিল আপটা করবো। তো সবার প্রথমে আপনাদের আগে স্টেট সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল, দেন ওকে। সবার প্রথমে এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম দিতে হবে, কিন্তু মনে রাখবেন হেড অফ দ্য ফ্যামিলির নাম কিন্তু চেঞ্জ হবে না। যদি কারোর হেড অফ দ্য ফ্যামিলি থাকে সেটা নামটা একবার দিয়ে দিলে কিন্তু পরবর্তীকালে চেঞ্জ করা যাবে না। সেভাবেই ফর্মটা ফিল আপ করবেন। তাহলে আমরা এখানে আমাদের নিজের হেড অফ দ্য ফ্যামিলির নামটা দিয়ে দিলাম। এখানে আপনারা ইমেল আইডি দিতেই পারেন, ইমেল আইডি অপশনাল। যদি আপনারা ইচ্ছা হয় দিতে পারেন, ইচ্ছা না হলেও না দিতে পারেন, কোনো চাপ নেই। আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। মাথায় রাখবেন মোবাইল নাম্বারটা কিন্তু ঠিকভাবে দেবেন, এই মোবাইলে ওটিপি আসবে। আর বাড়ির যে কোনো একজনের মোবাইল নাম্বার দিলেই হবে, সবার মোবাইল নাম্বার দেওয়ার দরকার নেই। আর ফর্ম ফিল আপটা ফ্যামিলি পিছু একবারই হবে। আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এবার এখানে ক্যাপচা দেবো। দেন গেট ওটিপি অপশানে ক্লিক করব। ওটিপি অপশানে ক্লিক করে রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। আমি এখানে দিয়ে দিলাম ওটিপি। দেন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। মনে রাখবেন ল্যাঙ্গুয়েজ যা সিলেক্ট করবেন একবার যেটা সিলেক্ট করে নেবেন সেটা পরবর্তীকালে চেঞ্জ করা যাবে না। আমি এখানে বাংলা সিলেক্ট করলাম। করার পরে ক্যাপচা দিতে হবে। দেন ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এই আমার একটা পপ আপ ওপেন হবে। পপ আপটাকে ওকে মেরে দেবেন। করার পরে এখানে আপনাদের স্টেট অটোমেটিক সিলেক্ট করা আছে, ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে হবে। এখানে আমার ডিস্ট্রিক্টটা এখানে দিয়ে দিলাম। দেন এখানে পিনকোড দিতে হবে। আমি এখানে পিনকোড দিয়ে দিলাম। এবার এখানে আমাদের লোকাল অ্যাড্রেসটা দিতে হবে, আমার বাড়ির সামনে যে নিয়ারেস্ট লোকেশন সেটা দিতে হবে। দেন ওকে অপশানে ক্লিক করতে হবে। দেন অনুসন্ধান করুন এই অপশানটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই দেখবেন এখানে দেখাবে। দেখিয়ে দেন আপনাদেরকে এখানে আপনাদের বাড়িটা যেখানে সেটাকে এখানে মার্কিং করতে হবে। আমি আমার এই বাড়িটা এখানে মার্কিং করে নিচ্ছি। আমার সিলেক্ট করা হয়ে গেছে আমাদের বাড়িটা। দেন এখানে অবস্থান নিশ্চিত করুন, এই নিশ্চিত অপশানে ক্লিক করতে হবে। করার পরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। আমি এখানে সেভ করলাম, পরবর্তী পর্যায়ে এগিয়ে গেলাম। দেন একটা পপ আপ খুলবে, এখানে আপনার ল্যাট লং সমস্ত কিছু দেখিয়ে দেবে।
দেখে নেওয়ার পরে হ্যাঁ হলে হ্যাঁ অপশানটা ক্লিক করবেন। করার পরে ফার্স্টেই অপশান দেবে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান কি। আমাদের যেহেতু সিমেন্ট তাই দিলাম। যদি কারোর পাথর থাকে পাথরও দিতে পারেন। মনে রাখবেন যদি কারোর মোজাইক হয় মোজাইক বা মেঝের টালিও হতে পারে। এবার মনে রাখবেন কারোর বাড়ি অর্ধেক মেঝে অর্ধেক মোজাইক বা অর্ধেক মেঝে অর্ধেক মোজাইক। এবার এর মধ্যে যেটা বেশি থাকবে, যদি মেঝেটা বেশি থাকে সিমেন্টটা অপশান তাহলে সিমেন্টে ক্লিক করবেন, আর যদি টালি বা মোজাইক অপশানটা বেশি থাকে তাহলে মোজাইক অপশানে ক্লিক করবেন, যেটা কোয়ান্টিটি বেশি হবে। তারপরে দেখি যে সেন্সাস গৃহের দেয়ালের প্রধান উপাদান কি, এখানে হবে পোড়া ইট, যেহেতু আমরা সবাই ইটের তৈরি করি, এই অপশানে ক্লিক করবেন। তারপরে দেখবেন সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান কি। ছাদের প্রধান উপাদান আমাদের ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে হলো কংক্রিটের, আমরা তাই কংক্রিট দেবো। আপনার যদি টালির হয় পাথরের দিতে পারেন, পোড়া ইট দিতে পারেন, প্লাস্টিক পলিথিন যেটা আপনাদের হবে সেটা দেবেন। তারপরে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা কেমন, ভালো, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত। ভালো মানে ওয়েল ডেকোরেটেড, মানে সব ঠিকঠাক আছে। বাসযোগ্য মানে একটুখানি ভেঙে চলে গেছে। আর ক্ষতিগ্রস্ত মানে পুরোই ভাঙাচোরা। তাহলে আমাদের অবস্থান ভালো, হ্যাঁ ভালো, তাই ভালো দেবো। ভালো দিয়ে দেন সেভ করুন, এন্ড পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। দেন আপনি কি নিশ্চিত এগিয়ে যাওয়ার জন্য, দেন অপশানে হ্যাঁ অপশানে ক্লিক করতে হবে। দেন এখানে বলতে হবে যে পরিবারের নিয়মিতভাবে বসবাসকারীর মোট সদস্য সংখ্যার কত। এখানে পরিবারের মোট বসবাসকারীর সদস্য সংখ্যা 1, আমি 1 দিয়ে দিলাম। পরিবারের প্রধানের নাম দেখুন প্রথমেই আমাদের সিলেক্ট করা আছে, তাই আমি প্রথমেই সিলেক্ট অপশানটা অটোমেটিক নিয়ে নেবে। আর যদি আপনাদের পরিবারে আরও বেশি সদস্য সংখ্যা থাকে সদস্য সংখ্যা নিতেই পারেন। এবং হচ্ছে পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা। এবার তার নাম সে বাংলা নামই দেবেন, বাংলা নামটা দিয়ে দেবেন। এখানে পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা বাংলায় লিখবেন, নিজের নামটা বাংলায় লিখে দিন এখানে। দেন পরিবারের প্রধানের লিঙ্গ কি সেটা দেবেন, মহিলা হলে মহিলা, পুরুষ হলে পুরুষ। দেন পরিবারের প্রধান যে তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা। যদি এসসি হয় তাহলে এসসি, এসটি হলে এসটি, আর জেনারেল বা ওবিসি হলে অন্যান্য। তাহলে আমাদের জেনারেল, তাই জন্য অন্যান্য দিলাম। এই গৃহের মালিকানার বিবরণ কি, নিজের বাড়ি তাই নিজের দিলাম। কেউ যদি ভাড়া থাকে তার অন্যত্র বাড়ি আছে সেটা দিতে পারেন, বা ভাড়া থাকে বা অন্যত্র নিজের বাড়ি নেই সেটা দিতে পারেন, বা অন্যান্য। বসবাসযোগ্য ঘরের সংখ্যা কত, ড্রয়িং রুম মানে আপনাদের লিভিং রুম যেটা বসবাস করেন, তাহলে আমাদের যেটা আছে সেটা দেবেন, আমি যেটা আছে সেটা দিয়ে দিলাম। এই পরিবারে বসবাসকারী দম্পতির সংখ্যা, বিবাহিত দম্পতির সংখ্যা কত। আমাদের এখানে এমন কেউ নেই তাই 0 দিলাম। আপনার যদি কেউ থাকে তাহলে দেবেন, কাপেল থাকে তাহলে দেবেন। তাহলে সেভ করুন আর পরবর্তী পর্যায়ে যান। দেন আপনাদের পানীয় জলের প্রধান উৎস কি, আপনারা কোথা থেকে পানীয় জল মানে নেন সেটা কি হবে সেটা দেখবেন। টিউবওয়েল, তাই জন্য টিউবওয়েল দিলাম। তারপর হচ্ছে পানীয় জলের উৎসটি কোথা থেকে, বাড়ির চৌহদ্দির মধ্যে না বাড়ির চৌহদ্দির কাছে, চৌহদ্দির মধ্যে। তারপরে আলোর প্রধান উৎস ইলেকট্রিসিটি, যাদের যদি সোলার সিস্টেম থাকে তাহলে সোলার দিতে পারেন, সৌরবিদ্যুৎ। তারপরে শৌচালয়ের উপলব্ধতা আছে, কেন কেবলমাত্র এইটি পরিবারের জন্য ব্যবহার করে। আমাদের শৌচালয়টা আমরাই ব্যবহার করি, আর কেউ ব্যবহার করে না। যদি অন্য কেউ ব্যবহার করতো তাহলে এই পরিবারের সাথে যৌথভাবে অন্য কেউ যুক্ত, এটা দিতে পারতেন। তারপরে শৌচালয়ের ধরন কি, নলবাহিত পয়ঃ প্রণালী, মানে হচ্ছে হলো আমাদের যে শৌচালয়ের যে পটির জায়গাটা সেটা হচ্ছে হলো আপনার নল দ্বারা যে সেপ্টিক ট্যাঙ্কে যায় সেটাই হবে নলবাহিত পয়ঃ প্রণালী। তারপরে হচ্ছে হলো বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, আমাদের বর্জ্য জলের যে নিকাশিটা ঢাকা নর্দমা, খোলা নর্দমা না কোনোটাই নয়, ঢাকা নর্দমা লিখলাম। তারপরে বাড়ির চৌহদ্দির মধ্যে স্থানের ব্যবস্থা আছে, হ্যাঁ আমাদের অ্যাটাচ সবই আছে, তাই জন্য আমরা স্থানের ঘর আছে লিখে দিলাম। যাদের নেই তারা স্থানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা দিতেই পারেন। তারপরে রান্নাঘর ও এলপিজি বা পিএনজি গ্যাসের সংযোগ আছে কিনা, আমাদের এলপিজি গ্যাস আছে তাই এলপিজি গ্যাস দিলাম, যারা নেই দেবেন। তারপরে রান্না ব্যবহার প্রধান জ্বালানি, আমাদের যদি এলপিজি গ্যাস আছে তাই এলপিজি লিখবো, আর যাদের এলপিজি গ্যাস নেই তারা কাঠের জ্বালানি হতে পারে, কয়লা হতে পারে, সেটা দিবেন। দেওয়ার পরে দেন সেভ করুন, পরবর্তী পর্যায়ে যান। দেন বলে যে রেডিও ট্রানজিস্টার আছে কিনা, আমাদের আছে কিন্তু আমরা মোবাইলে ব্যবহার করি, মোবাইল স্মার্টফোনে রেডিও আছে তাই করলাম। টেলিভিশন আছে, আমরা সেখানে কেবল লাইন না ডিশ টিভি, আমাদের কেবল লাইন আছে, কেবল লাইন। যাদের ডিশ টিভি আছে তারা ডিটিএইচ বা ডিশ টিভি দিতে পারেন। তবে ইন্টারনেটের উপলব্ধতা আমাদের ল্যাপটপ কম্পিউটার নেই, স্মার্টফোনেই শুধু করি তাই স্মার্টফোন দিলাম।
ল্যাপটপ কম্পিউটার আছে কিনা, আমাদের নেই তাই না দিলাম, যাদের আছে তারা হ্যাঁ দেবেন। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোনে এখানে ল্যান্ডলাইন ফোনের কানেকশন আমাদের নেই, শুধুমাত্র স্মার্টফোনে আমরা মোবাইল ফোন বা টাচ ফোন ইউজ করি, তাই জন্য মোবাইল ফোন দিলাম। যাদের ল্যান্ডলাইন আছে তারা ল্যান্ডলাইন, যাদের উভয় আছে তারা উভয় দিতে পারেন, যাদের ল্যান্ডলাইনও আছে বা স্মার্টফোনও আছে, দু জায়গায় নেট ব্যবহার করেন, তারা উভয় দিতে পারেন। তারপরে সাইকেল, স্কুটার এবং মোটর সাইকেল, মফেড আছে কিনা, সাইকেল, মোটর, মফেড বা দুটোই আছে এমন কিছু হলে সেটা করবেন। আমার যেমন কিছুই নেই, তাই কিছুই নেই, কোনোটাই নেই অপশানে ক্লিক করলাম। তারপরে বাড়িতে 4 চাকা গাড়ি, জিপ বা মোটর ভ্যান আছে কিনা, তাহলে না করলাম। আমরা বেশিরভাগ পরিবারে, এবার বলেছেন পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, মনে রাখবেন ম্যাক্সিমাম যেটা খান সেটা, ধরা গেল পরিবারের সদস্য সংখ্যা 3, তার মধ্যে 3 জন ভাত খায়, একজন মানে 3, তার মধ্যে 2 জন ভাত খায়, একজন রুটি খায়, তাহলে কিন্তু প্রধান খাদ্যজাত দ্রব্য ধান হবে। আর যদি কোনো বাড়িতে 5 জন লোক আছে, 4 জন রুটি খায়, 1 জন ভাত খায়, তাহলে প্রধান খাদ্য শস্য হবে গম। তাহলে আমরা খাই ধান, তাই ধানজাত দ্রব্য করব। এখানে মোবাইল নাম্বারটা প্রথমে দিয়েছিলাম, মোবাইল নাম্বারটা অটোমেটিক উঠে গেছে। দেন সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। দেন আমি এগিয়ে যেতে চাই, দেন হ্যাঁ অপশানে ক্লিক করলাম। দেন আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন পুরো রিভিউটা এখানে দেবে। এবার আমরা ড্রাফট হিসেবে সেভ করলাম, করার পর নিশ্চিত করুন এবং সাবমিট করুন। এই নিশ্চিত করুন সাবমিট করলে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। আমরা এখানে ফর্মটা সাবমিট করলাম। সাবমিট করলে এখানে দেখাবেন ফাইনালি তথ্য জমা করার পরে আর সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত এগিয়ে যেতে চান? আমরা নিশ্চিত, তাই এগিয়ে যেতে চাই, তাই হ্যাঁ অপশানে ক্লিক করলাম। করলেই দেখবেন আপনার ফর্মটা সফল হয়েছে এবং স্বগণনা আইডি জেনারেট হয়েছে। বাড়িতে ইনুমারেটর এলে তাদেরকে এইটা প্রিন্ট আউট করে দেবেন। এই নাম্বারটা আপনাদের বাড়িতে যিনি ইনুমারেটর পরবর্তী সময় আসবে 15 তারিখের পরে, তাকে এই নাম্বারটা দিলে আপনারা যে ফর্ম ফিল আপ করেছেন তারা ডিটেলসটা এটা দেখতে পাবে। তাহলে আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো তথ্য নিয়ে। আর আমার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আবার দেখা হবে। তাহলে আজকের মতো টাটা, গুড বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।